علمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকল জবান খুলে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবিনা মুহাম্মাদ আকাশ চাঁদ নেমেছে মা আমিনার কোলে আধার রাতে উঠল যেন চাঁদের চিরাগ জ্বলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবিনা মুহাম্মদ আলহামদুলিল্লাহ মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিদের মহান আল্লাহ তাআলা শানুহুল লাখ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিনে শারীরিক ও মানসিক সুস্থ রেখে দুই রাকাত জুমার নামাজ পড়ার সুযোগ করে দিয়েছেন এজন্য আমরা সকলেই উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন যে নবীর বদৌলতে আমরা পেয়েছি এই সুন্দর জীবন ব্যবস্থা ইসলাম সেই মহামানবের উপরে আমরা আমাদের অন্তরের অন্তরস্থল থেকে দরুদ পাঠ করি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন,
আজকে পবিত্র শাবান মাসের প্রথম জুমা। সম্মানিত হাজিরিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব এবং শাবান মাসে তিনি একটা দোয়া পড়তেন। সকলে আমার সাথে পড়ুন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। তিনি দোয়া করতেন, আল্লাহ আমাকে রজব এবং শাবান মাসে আমার উপরে তোমার রহমত এবং বরকত নাযিল করো, আর রমাদান মাস পর্যন্ত আমার হায়াতে বারাকাত দান করো। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব এবং শাবান মাসে তিনি বেশি রোজা রাখতেন। পবিত্র মাহে রমাদান মাসে রোজা রাখার জন্য তিনি এই 2 মাস আগ থেকে প্রস্তুতি নিতেন, যেন রমাদান মাসে রোজা রাখতে কোনো প্রকারের কোনো অসুবিধা না হয়। তো সম্মানিত হাজিরিন, আমরা এই রজব এবং শাবান মাসে এই দোয়াটা বেশি বেশি পড়ব। সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আজকে আমার খুতবার আলোচ্য বিষয় হলো ইসলামের নারীদের মর্যাদা, নারীর হক সম্পর্কে। ইসলাম দিয়েছে নারীর মর্যাদা, ইসলাম দিয়েছে নারীদের স্পেশাল হক। যে মর্যাদা ইসলাম দিয়েছে, সারা পৃথিবী যদি নারী জাতি এক পাল্লায় নিয়ে আসে, ইসলাম নারীদের যে মর্যাদা দিয়েছে তার সমকক্ষ হবে না। সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা যুগে তিনি এই পৃথিবীতে এসেছিলেন যে যুগটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়া। যে যুগটা ছিল অত্যন্ত ভয়ানক, অন্ধকারের যুগ। যে যুগে নারী জাতিকে শুধুমাত্র ভোগ বিলাসে বস্তু হিসাবে ব্যবহার করা হতো। নারীদের কোনো হক ছিল না, কোনো অধিকার ছিল না, নারীদের কোনো মর্যাদা ছিল না। বাজারে যেভাবে পণ্য বিক্রি হয়, ঠিক বাজারে ওই রকম নারীদেরকে বিক্রয় করা হতো। সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুগে নারীদের মর্যাদা দিয়েছেন। তিনি বলতেন, তোমরা নারী জাতিকে কষ্ট দিও না। আমি রাসূল, আমি কন্যা সন্তানের বাবা। যারা নারীদেরকে, মহিলা জাতিকে যারা কষ্ট দেয়, তারা আমি রাসূল, আমাকে কষ্ট দেয়। সম্মানিত হাজিরিন, আমাদের মা বোনরা তারা নারীর অধিকার, নারীর সম অধিকার নিয়ে তারা মিছিল করে, বিভিন্ন ভাবে তারা প্রতিবাদ করতে থাকে যে আমরা সম অধিকার চাই। সম্মানিত হাজিরিন, ইসলাম তাদের যে অধিকার দিয়েছে, এই অধিকার কেউ দিতে পারবে না। ইসলাম সব থেকে নারীর অধিকার বেশি দিয়েছে। হিন্দু সমাজে একটা প্রথা ছিল, সেটা হলো সতীদাহ প্রথা। সতীদাহ প্রথা এমন একটা বিষয়, সম্মানিত হাজির, সতীদাহ প্রথা বলা হয় যদি বিবাহের পরে স্বামী মারা যায়, জীবিত স্ত্রীকে ওই স্বামীর জেতার উপরে জীবিত অবস্থায় আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হতো। হিন্দু সমাজে প্রথা ছিল এক সময় প্রচলন। সম্মানিত হাজির, অর্ধ বয়সে কোনো পুরুষ যদি মারা যাইত, ওই পুরুষের স্ত্রীটাকেও জীবিত অবস্থায় ওই পুরুষের জ্বলন্ত আগুনে তার সাথে তার স্ত্রীকে পুড়িয়ে মারা হতো। সতীদাহ প্রথা। সম্মানিত হাজির, অথচ ইসলাম তাদের মর্যাদা দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী জাতিকে কন্যা সন্তান হিসেবে মর্যাদা দিয়েছে। দ্বিতীয় নম্বরে বোন হিসেবে মর্যাদা দিয়েছে। তৃতীয় নম্বরে স্ত্রী হিসেবে মর্যাদা দিয়েছে। চতুর্থ নম্বর নারী জাতিকে মা হিসেবে মর্যাদা দিয়েছে। সম্মানিত হাজিরিন, নারীর অধিকার এটা বৃহৎ আলোচনা, যা আমার মনে হয় না এক সপ্তাহে আলোচনা করলে কখনো শেষ হবে। ইসলামের
নারীর যে মর্যাদা দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশাউ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ويهب لمن يشاء الذكور قل الله أكبر আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ গোটা আসমান এবং জমিনের ভিতরে সৃষ্টি জগতে যা কিছু আছে সব কিছুর উপরে ক্ষমতা একমাত্র কার আল্লাহ তিনি বলেন আখলুকু মা ইয়াশা আমি আল্লাহ যেটা ইচ্ছা করি সেটাই সৃষ্টি করি যদি বলি সুবহানাল্লাহ আল্লাহ তাআলা যা ইচ্ছা করেন তিনি তাই করতে পারেন সব কিছুর ক্ষমতা আধিপত্যের মালিকানা কার আল্লাহ পৃথিবীর কোন শক্তি নিজের ইচ্ছা অনুযায়ী সব কিছু করতে পারে আমাদের প্রধান উপদেষ্টা বর্তমান দেশের প্রধানমন্ত্রী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তিনি যদি ইচ্ছা করে যে না আমি আজকের দিনে একা একা আমার নিজের বাসভবন থেকে বের হবো নিজের ইচ্ছা অনুযায়ী সারা দেশ ঘুরে বেড়াবো পারবে রাখবে জনগণ কোথায় তার কোন জায়গায় কোন অবস্থায় যেন তার শেষ করে ফেলে মানুষ নিজের ইচ্ছা অনুযায়ী কোনো কিছুই করতে পারে না একজন তার ইচ্ছা অনুযায়ী যেটা ইচ্ছা করেন সেটাই করতে পারেন তিনি বলেন আপনার আমার রব আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন খালুকু মা ইয়াশা আমি আল্লাহ তাআলা যা ইচ্ছা করি আমি তাই সৃষ্টি করি সব কিছুর পাওয়ার আমার হাতে সমস্ত ক্ষমতা আমার হাতে এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা আমি আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করি তার গর্ভে কন্যা সন্তান দান করি কোন সন্তান কন্যা সন্তান দান করি ওয়ায়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আবার আমি আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করি তার ঘরে পুত্র সন্তান দেই আও ইযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা আবার আমি আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করি তার ঘরে পুত্র সন্তান দেই কন্যা সন্তান দেই কে দেয় আল্লাহ চিল্লায় বলে আল্লাহ ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা আবার আমি আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করি বন্ধ করে রেখে দেই পুত্র সন্তান দেই না কন্যা সন্তান দেই না বন্ধ করে দেই বিবাহ হয়েছে 20 বছর 30 বছর 40 বছর হয়ে গেছে এখন পর্যন্ত তাদের দম্পতির কোনো সন্তান দেয় না এটার মালিক কে সন্তান দেওয়ার মালিক যিনি সন্তান না দেও খুশি থাকেন তিনি কে আল্লাহ এই সব কিছু তার হাতে বিজ্ঞান এটার উপরে কখনো খবরদারি করতে পারে না এটার উপরে কখনো পাওয়ার প্রয়োগ করতে পারে না সম্মানিত হাজির আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই কন্যা শিশুর কথা বলেছেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যাকে ইচ্ছা করি যাকে ভালোবাসি তার ঘরে কন্যা সন্তান দেই হাদিস শরীফের ভিতরে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো ব্যক্তির উপরে খুশি হয় তাহলে তিনটা কাজ করে এক নাম্বার যে জাতির উপরে আল্লাহ তাআলা খুশি হয় তাদের উপরে আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি নাযিল করে দ্বিতীয় নাম্বার যে দম্পতির উপরে আল্লাহ তাআলা খুশি হয় তাদের গর্ভে আল্লাহ রাব্বুল আলামিন কন্যা শিশু দান করে সুবহানাল্লাহ তৃতীয় নাম্বার আল্লাহ তাআলা যার উপরে খুশি হয় তার ঘরে মেহমান পাঠায় কি পাঠায় মেহমান এই তিনটা কাজ আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন তার ঘরে কন্যা শিশু দান করেন কে করে আল্লাহ সম্মানিত হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন হ্যাঁ বলি ভাইয়া শাও ইনাসা কন্যা সন্তান দিতে পারি আমি আল্লাহ এখানে কারো হাত নাই এখানে কারো হাত নাই
যদি স্ত্রীর গর্ভে কন্যা সন্তান আসে, খুশি হয়ে আলহামদুলিল্লাহ বলতে হবে, তার কারণ এখানে কোনো মানুষের হাত নয়। স্ত্রীর গর্ভে যদি পুত্র সন্তান আসে তাহলে খুশি হব, কার ফল? আল্লাহর উপরে, তার কারণ এখানে কোনো মানুষের হাত নাই। যদি পুত্র সন্তানও আসে, কন্যা সন্তানও আসে, তারপরও খুশি থাকবো, কার উপরে? আল্লাহর উপরে, কারণ এখানে কোনো মানুষের খবরদারি করে না। সম্মানিত হাজিরিন, আমাদের দেশে যদি কোনো মহিলার গর্ভে একাধারে যদি শুধু কন্যা শিশু সন্তান হতেই থাকে, তাহলে স্বামী রাগ করে, প্রতিবেশী রাগ করে, মানুষ তাকে গর্ভ অভিশাপ করে, আছে না নাই? অথচ আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসে তার গর্ভে কন্যা শিশু দান করে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার ঘরে দুইটা কন্যা শিশু আছে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য দুইটা জান্নাতের দরজা খুলে দেয়। সুবহানাল্লাহ। যার ঘরে তিনটা কন্যা শিশু সন্তান আছে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের তিনটা দরজা খুলে দেয়। সুবহানাল্লাহ। যার ঘরে পাঁচটা সন্তান কন্যা শিশু আছে, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাঁচটা জান্নাতের দরজা খুলে দেয়। সম্মানিত হাজিরিন, কন্যা শিশু সন্তানের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত নাযিল হতে থাকে। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী বলেন, যেই ঘরে প্রথম কন্যা শিশু সন্তান জন্মগ্রহণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের দরজাটা ওই ঘরের দিকে ফিরে খুলে দেয়। সুবহানাল্লাহ। যেই ঘরে কন্যা শিশু সন্তান ভূমিষ্ঠ হয়, প্রথম কন্যা শিশু, আল্লাহ তাআলা ওই ঘরের দিকে তার রহমতের দরজাটা খুলে দেয়। চিল্লায় বলি সুবহানাল্লাহ। খায়রুকুম মান উযকিরা বিল উনসা। কন্যা শিশু সন্তান হলো আল্লাহ তাআলার নিয়ামত। যদি বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, যখন কোন ঘরে কন্যা শিশু সন্তান ভূমিষ্ঠ হয়, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে চারজন রহমতের ফেরেশতা নাযিল হয়। চারজন রহমতের ফেরেশতা এসে ওই কন্যা শিশু সন্তানের মাথার উপরে হাত রেখে বলতে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন এই দুর্বল দেহটা পাঠিয়েছে আরেকটা দুর্বল দেহ থেকে। যে ব্যক্তি এই কন্যা শিশু সন্তানের উপরে চারটা দায়িত্ব নেবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত তার উপরে রহমত এবং বরকত নাযিল করতে থাকবে। সুবহানাল্লাহ। এটা শুধুমাত্র কন্যা শিশুর ব্যাপারে বলা হয়েছে, পুত্র সন্তানের ব্যাপারে কিন্তু কোথাও বলা হয় নাই। অথচ আমাদের দেশে পুত্র সন্তান জন্মগ্রহণ করলেন একেবারে দোকান ফ্রি করে দেয়, মিষ্টি এনে সকলকে মিষ্টি খাওয়ায়, কন্যা শিশু সন্তান ভূমিষ্ঠ হলে বলতে চায় না। এটা আমাদের জন্য দুঃখজনক, তার জন্য পড়া কপাল। আল্লাহ তাআলা তাকে ভালোবেসেছেন বিধায় কন্যা সন্তান দিয়েছে, কিন্তু তার মর্যাদা সে বোঝে নাই। আল্লাহ নবী বলেন, কন্যা শিশুর উপরে চারটা দায়িত্ব নিলে আল্লাহ তাআলা তাদের জান্নাতের জিম্মাদার হয়ে যায়। এক নাম্বার, কন্যা শিশুটা যখন ভূমিষ্ঠ হবে তখন তাকে পেয়ে আলহামদুলিল্লাহ বলবে। কি বলবে? আলহামদুলিল্লাহ। খুশি হবে কার উপরে? আল্লাহর উপরে। কারণ আল্লাহ তাআলা বলে, ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি, যাকে ভালোবাসি, তার ঘরে কন্যা শিশু দান করি। সম্মানিত হাজিরিন, কন্যা শিশুটা পেয়ে খুশি হবে কার উপরে? আল্লাহর উপরে। দ্বিতীয় নাম্বার, কন্যা শিশুর সুন্দর একটা নাম রাখবে, ইসলামিক ধার্মিক, বাবার সাথে নাম মিলায় একটা নাম রাখবে। আমাদের দেশের স্বামীর সাথে নাম মিলায়, স্ত্রীর নাম মিলায়, এটা ইসলাম কখনো সাপোর্ট করে না। আপনার সন্তানের নাম রাখবেন আপনার বাবার নামের সাথে, বাবার নামের সাথে সন্তানের নাম মিলিয়ে রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন ব্যক্তিকে ডাকবে, তার বাবার নামের সাথে তার নাম ধরে ডাকবে। যেমন আব্দুল্লাহ বিন মুহাম্মদ, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, ওমর ইবনে খাত্তাব। ঠিক এইভাবে আল্লাহ তাআলা আমাদের ময়দানে বাবার নামের সাথে নাম ধরে রাখবে।
যার নামটা ধার্মিক ইসলামিক সুন্দর নাম, আল্লাহ রাব্বুল আলামিন এই নামের দিকে তাকায়ও অনেক ব্যক্তিকে maaf করে জান্নাত দিয়ে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাকবেন, মরিয়ম কোথায় আছো? অনেকগুলো মরিয়ম, যারা যাদের নাম মরিয়ম সবাই তাকিয়ে যাবে। হাদিস থেকে বলছি, খেয়াল করে শুনুন ভাই আমার। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা চাইবেন যে আমার বান্দাকে আমি জান্নাত দিয়ে দেব, জাহান্নামে আমি তাদেরকে দেব না। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দেওয়ার জন্য তিনি পয়েন্ট খুঁজবেন। তিনি বলবেন, মরিয়ম আছো নাকি? অনেকগুলো মরিয়ম দাঁড়িয়ে যাবে, বলবে মরিয়ম জান্নাতে চলে যাও। সমস্ত মরিয়ম যারা সবাই জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুতি নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আমি তো সব মরিয়মকে বলি নাই, আমি বলেছি ঈসা ইবনে মারইয়ামকে। তখন সমস্ত মারইয়ামরা বলবে, আল্লাহ তাআলা তুমি তো ঈসা ইবনে মারইয়াম বলে উল্লেখ করো নাই, তুমি তো শুধু মারইয়াম বলেছো। যাও, যে সমস্ত মারইয়াম যাদের নাম আছে ঈসা ইবনে মারইয়ামের সাথে তোমরা প্রত্যেকে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। এই জন্য কন্যা শিশু সন্তান ভূমিষ্ঠ হইলে তার সুন্দর একটা নাম রাখবেন। এই যে আকর বিভিন্ন নাম, ইংরেজদের নাম, এই নাম তাদেরকে রাখবেন না। নামের প্রভাব পড়ে, নামের প্রভাব আছে একটা। যদি এরকম আউল নাম রাখেন, ঠিক দেখবেন সেরকম অবস্থা তারা করে ফেলবে, দুর্ব্যবহার করে ফেলবে বাবা মার সাথে। এই জন্য প্রথমে সুন্দর একটা নাম রাখবেন। দ্বিতীয় নাম্বার, ওই কন্যা শিশু সন্তানের লালন পালন করার দায়িত্ব নেবেন, তার পিছনে খরচ করবেন। তৃতীয় নাম্বার, তাকে দ্বীন শিক্ষা দেবেন, ইসলামের শিক্ষা শিক্ষিত করবেন। আজকে আমাদের দেশে ইসলামের শিক্ষা শিক্ষিত কোন গুরুত্ব আছে? বলেন ভাইরা আমার, মনে হয় যেন আমাদের প্রত্যেকের ঘরে ইসলামের শিক্ষায় শিক্ষিত গুরুত্ব আছে। কথা বলতে চাচ্ছি না। ইসলামী শিক্ষায় শিক্ষিত করবেন, এরপর শিক্ষা দেবেন। নারীদের শিক্ষা দেওয়া এটা সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাদিস পড়তেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যদি উপস্থিত না হতেন মজলিসে, তিনি হাদিস বলতেন না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্রেনটা তো ক্লিয়ার ছিল। তিনি যে হাদিস একবার শুনতেন, মৃত্যুর আগ পর্যন্ত তিনি হাদিস কখনো বলতেন না। সাহাবাদের ভিতরে যদি কোনো বিষয় প্যাচ থেকে যাইতো, তারা এসে ওই হাদিসের সিহাতের ঘোষণাটা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে নিয়ে নিতেন। জোরে বলি সুবহানাল্লাহ। সুন্দর নাম রাখবেন, নারীর পিছনে মেয়েটার পিছনে খরচ করবেন। তৃতীয় নাম্বার, তাকে দ্বীন শিক্ষা দেবেন, ইসলামের শিক্ষা শিক্ষিত করবেন। আর চতুর্থ নাম্বারে, তাকে দিনদার পরহেজগার ছেলে দেখে তাকে বিবাহ দিয়ে দেবেন। যখন মেয়েটা বিবাহের বয়সে উপনীত হবে, দিনদারি পাত্র দেখে তাকে পাত্রস্থ করবেন। লক্ষ্য করি টাকা, অর্থ সম্পদ, সুদর্শন পুরুষ, এটা রাজের ম্যাটার, এটা ইসলাম কখনো সাপোর্ট করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা তিনি অত্যন্ত কালো, চেহারা দেখতে একেবারে মোটেই ভালো না। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বিবাহ করব। ওই যে মদিনার আনসারী সাহাবী, তার মেয়েটা আমার পছন্দ হয়েছে। আল্লাহর নবী নিজেই ওই সাহাবীর পক্ষ নিয়ে তার বিবাহের প্রস্তাব দিলেন। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা এসে বলে, পাত্র কই? পাত্র দেখে সাহাবী কোনোভাবে তিনি নারাজ, কোনোভাবে পছন্দ করছে না। মদিনার সবথেকে সুদর্শন নারী, সবথেকে সুন্দর নারীর প্রস্তাব রেখেছে, সবথেকে অসুন্দর যে পুরুষটা, কিভাবে মেলে? বাবা তো কোনোভাবেই পছন্দ করছে না। ঘর থেকে বেরিয়ে এসে মেয়েটা বলে, বাবা, যেই প্রস্তাব আল্লাহর নবী পাঠিয়েছে আমি আর কোনো কিছুই দেখতে চাই না, আল্লাহর নবীর প্রস্তাব আমি একবারে গ্রহণ করে নিলাম। সুবহানাল্লাহ। আপনি লক্ষ কোটি টাকা, অর্থ সম্পদ, জায়গা জমি, সুদর্শন পুরুষ, এটা সাংসারিক জীবনে যতটা শান্তি নিয়ে আসবে, তার থেকে বেশি একটা স্ত্রী ভক্ত, স্ত্রী প্রেমিক যে স্বামীটা, এর মর্যাদা স্ত্রীর কাছে আরো সব থেকে বেশি। আল্লাহ নবী বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল-ইমরাতুস সালিহা।
আর দুনিয়া কুল্লুহা মাতাউন, তোমরা এই পৃথিবীর বুকে যা কিছু দেখতে পাও সবগুলো হলো ভোগ বিলাসে, সবগুলো কি ভোগের জিনিস। আবার খায়রু মাতা'আদ দুনিয়া ইমরাতুস সালিহা, তবে সমস্ত ভোগের ভিতরে একটা পুরুষের জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো একটা দিনদার পরহেজগার নেককার স্বামী ভক্ত স্ত্রী। জোরে বলি সুবহানাল্লাহ। আর একটা মহিলার জন্য এই পৃথিবীর বুকে সব থেকে বড় নিয়ামত হলো স্ত্রী ভক্ত, এক স্ত্রী আসক্ত, তার স্ত্রীকে ভালোবাসে এমন একটা স্বামী। যদি তাদের ঘরের ভিতরে শান্তি বজায় থাকে, না খেয়েও দিন পার করা যায়। কিন্তু স্বামী কোটি কোটি টাকার মালিক, সুদর্শন পুরুষ, কিন্তু ঘরের স্ত্রী অন্য পুরুষে আসক্ত, ওর ঘরটা জাহান্নাম। আমার মা বোনরা, আমি জানি আপনারা আমার আলোচনা শোনেন, আজকের আলোচনাটা আপনাদের জন্য অত্যন্ত খেয়াল করে শুনবেন। একজন পুরুষের জন্য যেভাবে একটা স্বামী ভক্ত স্ত্রী নিয়ামত, একজন স্ত্রীর জন্য স্বামী ভক্ত, একজন স্ত্রীর জন্য স্বামী ভক্ত স্ত্রীও সবথেকে বড় নিয়ামত। সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই চারটা দায়িত্ব যে ওই কন্যা শিশুর উপরে নেবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে দেওয়া পর্যন্ত দায়িত্ব নিয়ে নেবে। সুবহানাল্লাহ। চারটা দায়িত্ব, এক নাম্বার সুন্দর একটা নাম রাখা, দ্বিতীয় নাম্বার তার উপরে খরচ করা, তাকে লালন পালন করা, তৃতীয় নাম্বার তাকে দ্বীন শিক্ষা দেওয়া, আর চতুর্থ নাম্বার তাকে সৎ পাত্র থেকে পাত্রস্থ করা। আমরা সৎ পাত্র বলতে মনে করি বড় আলেম, এটা সৎ পাত্র। আমরা সৎ পাত্র বলতে মনে করি মসজিদের ইমাম, এ হয়তো সব থেকে সৎ পাত্র, কিন্তু না, এদের ভিতরে অনেক ভেজাল থাকে। আপনি সৎ পাত্র দেখবেন কোনটা, যার ভিতরে তাকওয়া আছে। কি আছে? তাকওয়া আছে। তাকওয়াবান স্ত্রী, তাকওয়াবান পুরুষ, এই সব সময় নিরাপদ। সম্মানিত হাজিরিন, তাকওয়া কিভাবে বাঁচবেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন পৃথিবীর বাদশা রাতের গভীরে বের হয়েছেন, আমার দেশের জনগণ কিভাবে তারা রাত কাটাইতেছে, কি হালতে তারা আছে, ফজরের আযান হয়ে গেছে, বাড়ির দিকে রওনা করেছে, মসজিদের দিকে। প্রতিমধ্যে শুনে একটা ঘর থেকে মহিলা তার মেয়েকে বলতেছে, মা, দুধের ভিতরে পানি মিশাও। দুধে, আমার আলোচনা কি ভাইরা বোঝা যাচ্ছে? মহিলাটা তার মেয়েকে বলতেছে, মা, দুধে তুমি পানি মিশাও। মেয়েটা বলছে, মা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর তো নিষেধ করেছে, দুধে পানি মেশানো যাবে না। মা বলতেছে, তুমি দুধে পানি মিশাও, বেশি দামে বিক্রয় করতে পারবো, লাভবান হবো। তুমি যে খলিফার কথা বলতেছো, ওই খলিফা কোন ঘুমিয়ে আছে, খলিফা এটা দেখবে না। মেয়েটার তাকওয়া কেমন এখন দেখেন। মেয়েটা বলতেছে, মা, যেই খলিফার কথা আমি বলতেছি, খলিফা ঘুমিয়ে থাকতে পারে, কিন্তু খলিফা আমার যে রব, তিনি তো কখনো ঘুমান না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তার চোখ তো কখনো ফাঁকি দেওয়া যাবে না। যদি পানি মিশাই, সাময়িক সময় দুনিয়াতে লাভবান হব, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিন্তু আমরা ধরা খেয়ে যাব। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত পৃথিবীর বাদশা হযরত ওমর ওই কথাগুলো, মেয়েটার কথাগুলো ঘরের দরজার সামনে দাঁড়িয়ে শুনলেন। ঘরের দরজার পাশে তিনি একটা চিহ্ন দিয়ে রাখলেন। ফজরের নামাজের পরে সাহাবাদেরকে বললেন, যাও ওই বাড়ির ওই মেয়েটার বিবাহ হয়েছে কিনা খবর নিয়ে আসো। যদি বিবাহ না হয়ে থাকে, আমার ছেলে আব্দুল্লাহ বিবাহের প্রস্তাবটা তোমরা দিয়ে আসো। তিনি দেখেছেন তাকওয়া। কি দেখেছেন? তাকওয়া। লক্ষ কোটি কোটি টাকা দেখবেন, ব্যাংক ব্যালেন্স দেখবেন, জায়গা জমি দেখবেন, সুদর্শন পুরুষ দেখবেন, ওর ভিতরে শান্তি না থাকতেও পারে। সুদর্শন মহিলা, সবথেকে সুন্দরী, বিশ্ব সুন্দরী মহিলাও হইতে পারে। এইরকম মহিলা দেখে যদি বিবাহ করে না, তার ভিতরে যদি তাকওয়া না থাকে, তার স্বামীতে যদি আসক্ত না থাকে, ঘরটা আর নিয়ামত থাকে না, ঘরটা হয়ে যাবে জাহান্নাম। কি হবে?
জাহান্নাম হয়ে যাবে। আলোচনাটা অত্যন্ত খেয়াল করে শুনবেন। নারীদের মর্যাদা অনেক লম্বা আলোচনা যায়, সপ্তাহে শেষ হবে না। সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা যুগে তিনি পৃথিবীতে এসেছিলেন যে যুগে জীবিত কন্যাশীল সন্তানদেরকে হত্যা করা হতো, ধরে ধরে হত্যা করা হতো। নির্দিষ্ট জায়গা ছিল, যেই জায়গাটা শুধুমাত্র কন্যাশীল সন্তান জবাই করার জন্য প্রস্তুত ছিল। এমন একটা যুগে আল্লাহর নবী এসে তিনি নারীদের মর্যাদা দিলেন। সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী হযরত দাহিয়াতুল কওমি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করলেন। ইসলাম কবুল করার পরে মদিনার মসজিদের পিলার ধরে, খুঁটি ধরে তিনি কাঁদতেছেন অঝরে, আর মাথাটা দিয়ে তিনি পিলারের সাথে জোরে জোরে ঘাই মারতেছে, আর দুই চোখ দিয়ে সাথে পানি ঝরে। সম্মানিত হাজিরিন, ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সাহাবীর সূরা ধরে তিনি সবথেকে বেশিবার ওহী নিয়ে এসেছেন, সেই সাহাবীর নাম হলো হযরত দাহিয়া। কি নাম? হযরত দাহিয়া। এই দাহিয়াতুল কওমি ইসলাম কবুল করার পরে তার এই অবস্থা। আল্লাহর নবী আসলেন, এসে হযরত দাহিয়ার থুতনির নিচে তারা নরম হাতটা রাখলেন, দেখে বলে, হযরত দাহিয়া ইসলাম কবুল করেছো। ইসলাম কবুল করার পরে তুমি কেন এভাবে কাঁদতেছো? কি হয়েছে তোমার? তোমার মনে কি কষ্ট আমাকে বলো, এইভাবে তুমি কেন কাঁদতেছো? হযরত দাহিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাদিস শুনেছি, আপনি না বলেছেন যারা কুফরি থেকে ইসলাম কবুল করবে, নবজাতক শিশু সন্তান ভবিষ্যতে যেরকম মাসুম নিষ্পাপ থাকে, যারা কুফরি থেকে ইসলাম কবুল করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঠিক ওই রকম মাসুম বানায় দেয়। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি তো কুফরি থেকে ইসলাম কবুল করেছি, আমাকে কি আল্লাহ তাআলা ক্ষমা করবে নাকি? আল্লাহ নবী বলেন, হযরত দাহিয়া তুমি এমন কি অপরাধ করেছো তোমাকে আল্লাহ ক্ষমা করবে না? আল্লাহ তাআলা তো ঘোষণা দিয়েছে সবকিছু তোমাকে ক্ষমা করে দিয়েছে। হযরত দাহিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তর তো মানে না, আমি তো সহ্য করতে পারি না, রাতের বেলা ঘুমাইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আমি তো আমার নিজেকে এখনো পর্যন্ত ক্ষমা করতে পারি নাই, কিভাবে মহান রব্বুল আলামিন আমাকে ক্ষমা করবে? আল্লাহ নবী বলেন, হযরত দাহিয়া তুমি এমন কি অপরাধ করেছো যে তুমি নিজে ক্ষমা করতে পারো না? হযরত দাহিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, মদিনার সবথেকে সুন্দরী যে নারীটা, আমি তাকে বিবাহ করেছি, বিবাহ করার পরে আমি পরবাসে চলে যাই, আমার স্ত্রীর গর্ভে যে সন্তান, স্ত্রীর গর্ভে সন্তান রেখে আমি পরবাসে চলে যাই। যাওয়ার আগে স্ত্রীকে বলে যাই, যদি গর্ভের সন্তানটা যদি পুত্র সন্তান হয় তাহলে তাকে লালন পালন করার দায়িত্ব দিয়ে যায়, তার পিছনে খরচ করার কথা বলে যায়, আর যদি কন্যা সন্তান হয় তাহলে আমি তাকে জীবন্ত কবর দেওয়ার হুকুম দিয়ে দেওয়া যায়। ইয়া রাসূলুল্লাহ, ওই অবস্থায় আমি পরবাস থেকে দীর্ঘ 6 বছর পরে বাড়িতে এসে দেখি আমার ঘরে চাঁদের মতো সুন্দরী সুন্দর একটা মেয়ে আমার ঘরে শুধু দৌড়াদৌড়ি করে। স্ত্রীকে বললাম, এটা কার সন্তান? স্ত্রী ভয় পেয়ে কোনো কথা বলে না। এক পর্যায়ে বলতেছে, আমাদের প্রতিবেশীর সন্তান, তাকে আমরা খুব ভালোবাসি, যত্ন করি, এই জন্য আমাদের বাড়ি থেকে সে যায় না। কারণ স্বামীটা যদি তাকে কন্যাশীল সন্তানকে যদি হত্যা করে ফেলে, ভয়তে আর বলতেছে না। দীর্ঘ কয়েক বছর কেটে যায়। যখন বাবা এবং সন্তানের মাঝে ঘনিষ্ঠতা তৈরি হয়েছে, বাবা ঘুমাইতে যায়, কন্যা সন্তানটা বাবা বাবা বলে বাবার পিছনে দৌড়াইতে থাকে। বাবা যখন উজু করে, গোসল করে, গোসলের পানিটা গামছা দিয়ে মেয়েটা মুছে দেয়, বাবার কপালে চুম্বন করে, বাবার কাছে খাবার উঠায় দেয়। মা, বাবা এবং মা দুজনের খুনসুটি দেখে মা খুশি হয়ে গেছে। এখন আমি প্রকাশ করি, মা বলতেছে, আপনি কি জানেন নাকি এই কন্যা শিশু সন্তানটা কার? আপনি যে সন্তানটা আমার গর্ভে রেখে
গিয়েছিলেন, 6 বছর পরে এসেছেন। এই সন্তানটা হয়েছিল, এই সন্তান কন্যা শিশু। এতদিন ভয়তে আমি বলি নাই যে আপনি তাকে হত্যা করে ফেলবেন। আপনি যে তাকে কতটা ভালোবাসেন দেখে আমার চক্ষু জ্বলায় যায়, যে কারণে আজকে আমি প্রকাশ করেছি। সম্মানিত হাজিরিন, তখন থেকে হযরত দাহিয়া কিন্তু তখন কুফরিরত অবস্থায়, তিনি তখন কাফের। তিনি বলে, ইয়া রাসূলুল্লাহ, সাথে সাথে কেমন যেন আমার ব্রেন, আমার মস্তিষ্কটা যেন পাল্টে গেল। আমার ভিতরে কুফরি হাত দিয়ে আমার ভিতরে কোনোভাবে মেনে নিতে পারছি না যে এই কন্যাশীল সন্তানকে আমি একদিন বিবাহ দেব, আরেকজনের ঘর সংসার করবে। আমার সন্তান হয়ে এটা কিভাবে সম্ভব? তার ঘরে ঝাড়ু দেবে, তার ঘরে কাজকর্ম করবে, এটা কিভাবে সম্ভব? তিনি মেনে নিতে পারলেন না। সম্মানিত হাজিরিন, হযরত দাহিয়াতুল কলবি স্ত্রীকে বলে, তোমার মেয়েকে তুমি সুন্দর করে গোসল করায় দাও, ঘরে যে খাবার আছে উত্তম খাবারটা তাকে খাওয়ায় দাও, আমি তাকে নিয়ে নানার বাড়িতে বেড়াতে যাব। সম্মানিত হাজিরিন, মেয়েটার চেহারা এতটাই সুন্দর, সৌন্দর্য চেহারার কারণে তার নামটা রাখা হয়েছিল জামিলা। কি নাম? জামিলা। আরবিতে জামিলাতুন মানে সুন্দর। কি? সুন্দর, সুন্দরী। সম্মানিত হাজিরিন, সুন্দর করে গোসল করায় দেওয়া হলো, নতুন কাপড় পরায়া। বাবা মেয়েকে বলতেছে, চলো তোমার নানার বাড়িতে যাব। প্রতিমধ্যে মরুভূমির ফাঁকা ময়দানের দিকে হাঁটতে শুরু করেছে। বাবার শরীর থেকে ঘাম ঝরে পড়ে, মেয়েটা বারবার বাবার ঘামগুলো মুছে দেয় আর বলে, বাবা এত কষ্ট করে কোথায় যাবে, চলো বাড়িতে ফিরে যাই, এত কষ্ট করা লাগবে না। বাবা বলতেছে, একটু পরে তুমি দেখতে পাবে কোথায় যাচ্ছি। সম্মানিত হাজিরিন, নির্দিষ্ট স্থানে যে মাটি খোঁড়া শুরু করলো বাবা। মেয়েটা বাবা বারবার বাবার কপালে চুম্বন করে, বাবার গাড়ির ধুলা বালিগুলো মুছে দেয়, বাবার ঘামগুলো মুছে দেয় আর বলে, বাবা এই মরুভূমির ভিতরে 4 মাইলের ভিতরে কোনো মানুষজন কেউ নাই, এখানে কষ্ট করে তুমি কি করবে? তিনি বলেন, একটু পরে তুমি বুঝতে পারবে এখানে আমি কি করতে চলেছি। যখন গর্তটা খোলা হয়ে গেল, হাদিস থেকে বলছে, ভাই আমার খেয়াল করে শোনেন, যখন গর্তটা খোলা হয়ে গেল, বাবা বলতেছে, জামিলা এখানে আসো, দেখো গর্তের ভিতরে কি দেখা যায়। মেয়েটা যখন উপর হয়ে গর্তের নিচে তাকাইছে, পিছন দিক থেকে ধাক্কা মেরে মেয়েটাকে সজোরে গর্তের ভিতরে ফেলে দিল। সম্মানিত হাজিরিন, মেয়েটা বলতেছে, বাবা এই গর্তের ভিতরে কি আমাকে রেখে যাবে নাকি? বাবা বলে, একটু পরে তুমি দেখতে পাবে। উপরে যে পাথর ধুলাবালি গুলো ছিল, মেয়েকে চাপা দেওয়া শুরু করলো। সম্মানিত হাজিরিন, এক পর্যায়ে বাবার হাতে বড় একটা পাথর এসেছে। মেয়েটা বলে, বাবা জীবনটা ভিক্ষা চাই, তুমি আমাকে এখানে শেষ করে দিও না, জীবনটা ভিক্ষা দাও, যদি তুমি আজকে আমার এখান থেকে বাঁচায় দাও, এমন নির্জনে চলে যাব, কখনো বাবা বলে তোমাকে পরিচয় দেব না। হযরত দাহিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার হাতে যখন পাথরটা এসেছে, পাথরটা নিয়ে সজোরে আমি আমার মেয়ের বুকের উপরে মেরে দিয়েছি, ফিঙ্কি দিয়ে রক্ত বের হয়ে আমার মুখে লেগেছে। আমার মেয়ের সর্বশেষ কথাটা ছিল, বাবা বাবা তোমার মতো বাবা যেন নিষ্ঠুর বাবা যেন পৃথিবীতে আর কারো না হয়, তোমার মতো নিষ্ঠুর বাবা এই পৃথিবীতে যেন আর কেউ না পায়। ইয়া রাসূলুল্লাহ, সেই থেকে রাত্রে বেলা যখন ঘুমাই, আমার কানে আমার ওই কন্যা শিশু সন্তানের বাবা আওয়াজটা আমার কানে ভেসে আসে, আমি রাত্রে ঘুমাইতে পারি না। আমি যখন নামাজে দাঁড়াই, আমার একই আওয়াজ আমার কানে ভেসে আসে, কোন কাজ কর্ম কোনো কিছুই করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আমি তো নিজেকে এখনো ক্ষমা করতে পারি নাই, আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে আমাকে ক্ষমা করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি যেই সাহাবী হাদিসটা বর্ণনা করেছেন, তিনি বলেন, আল্লাহর নবীর দুই চোখ দিয়ে স্রোতের মতো পানি ঝরতেছে। তিনি বললেন, মানুষ কি এতটা নিষ্ঠুর হইতে পারে নাকি? মানুষ কি এতটা নিষ্ঠুর হইতে পারে? নিজের কন্যাশীল সন্তানকে নিজেভাবে হত্যা করতে পারে? এটা কি কখনো সম্ভব হয়?
আল্লাহর নবী তারপরে বললেন, যার ঘরে দুইটা কন্যাশীল সন্তান ভূমিষ্ঠ হবে এবং তাদের লালন পালন করার দায়িত্ব নেবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের দুইটা দরজা খুলে দেবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা বাজারে যাচ্ছেন। আল্লাহর নবী বলেন, কোথায় যাও? বলে, বাজারে যাচ্ছি। আল্লাহর নবী বলেন, বাজারে যাচ্ছো, তোমার ঘরে কি কন্যাশীল সন্তান আছে নাকি? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আছে। আল্লাহর নবী বললেন, যাও বাজার থেকে খাবার কিনে আনবে, ঘরে যে তোমার কন্যা